আসসালামু আলাইকুম। পৃথিবীর আয়না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম। আজকে এর 23তম পর্ব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছ থেকে রাগ হয়ে বের হয়ে মসজিদে গিয়ে শুয়ে রইলেন। কিছুক্ষণ পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না পেয়ে তাকে বললেন, আমার চাচাতো ভাই কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তিনি মসজিদে শুয়ে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শরীর থেকে চাদর সরে গেছে, তার পিঠে বালু লেগে আছে। এই অবস্থা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র হাতে তার পিঠ মুছে দিতে লাগলেন আর বলতে লাগলেন, আবু তুরাব ওঠো। তখন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু তুরাব নামেও ডাকা হতো। আবু তুরাব, আবু অর্থ পিতা, তুরাব অর্থ মাটি, অর্থাৎ আবু তুরাব হচ্ছে মাটির পিতা। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে নাম দিয়েছিলেন সেটি হলো আবু তুরাব, অর্থাৎ মাটির পিতা। আর এখানে কিন্তু এই ঘটনায় কিন্তু আরেকটি লক্ষণীয় বিষয় রয়েছে, সেটি হলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে যে রাগ হওয়ার যে বিষয়টি, অর্থাৎ এখান থেকে আমরা যেটি বুঝতে পারছি যে স্বামী স্ত্রীর যে পবিত্র সম্পর্ক, এই সম্পর্কটা কিন্তু খুবই আনন্দদায়ক, খুবই আশ্চর্য এবং খুবই মজার একটি সম্পর্ক মনে হয় আমার কাছে। দেখুন, এই যে দুজন স্বামী এবং স্ত্রী, তাদের মাঝেও কিন্তু রাগ হয়েছে, যে কারণেই হোক, যতটুকু সময়ের জন্যই হোক হয়েছে। এবং সেখান থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মসজিদে চলে গিয়েছেন। উনি কিন্তু হয়তো এই বিষয়টার খুব বেশি বাড়াননি, মানে খুব বেশি বাড়াবাড়ি করেননি, যে যেহেতু রাগ হয়েছে তখন কিন্তু উনি মসজিদে চলে গিয়েছেন, অর্থাৎ দূরে কোথাও গিয়েছেন। আমরা এই ঘটনা থেকে এমনটি দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যে শিক্ষাটি নিতে পারি সেটি হলো যে স্বামী স্ত্রীর মাঝে যদি আমরা কখনো এরকম দেখি যে মনোমালিন্য কিংবা রাগের উদ্রেক হচ্ছে, তখন কিন্তু আমরা সেখান থেকে দূরে যেতে পারি। তাহলে হয়তো সেখানে আর নতুন করে কোনো কিছু হবে না, হয়তো অনেক বড় কিছু হয়ে যাবে না সেই সামান্য রাগ থেকে, এমনটা আমরা আশা করতে পারি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে আসার অনুমতি চাইলেন। তখন তিনি দেখতে পেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উচ্চ আওয়াজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছিলেন, আমি জানতে পেরেছি আপনি আলীকে আমার বাবার থেকেও বেশি মহব্বত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন উচ্চ স্বরে কথা বলার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে থাপ্পড় দেওয়ার জন্য ছুটে গেলেন। তিনি তাকে বলতে লাগলেন, ওই অমুকের মেয়ে, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উচ্চ আওয়াজে কথা বলছো। কিন্তু তিনি থাপ্পড় দিতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত ধরে ফেলেন, যাতে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারতে না পারেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে বের হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, দেখেছো আমি কিভাবে এ লোক থেকে তোমাকে বাঁচিয়ে দিয়েছি, অর্থাৎ তার বাবা আবু বকর থেকে। এর কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে বন্ধুভাব বিরাজ করছিল। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে তোমাদের শান্তিতে আসতে দাও, যেমনিভাবে তোমাদের যুদ্ধের সময় আসতে দিয়েছ। অর্থাৎ কিছু আগে ঘটে যাওয়া পরস্পর হালকা তর্ক বিতর্ক সম্পর্কে এখানে ইঙ্গিত দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো এই কথাটা বলেছেন যে কিছুক্ষণ আগে আমাকে যেরকম তোমাদের যুদ্ধের মাঝে আসতে দিয়েছিলে। অর্থাৎ দেখুন যে এই কথাটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে স্বামী স্ত্রীর মাঝে কিন্তু এরকমটা হতে পারে। স্বামী স্ত্রী দুজন একসাথে চলার সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু মনোমালিন্য, কিছু কথা কাটাকাটি বলবো না ঠিক, যে কিছুটা মনোমালিন্য, কিছুটা রাগ, এরকমটা কিন্তু হতে পারে স্বামী স্ত্রীর মাঝে। আবার পরক্ষণেই কিন্তু সেটি মিল হয়ে বন্ধুভাব সম্পন্ন হয়ে যায়। মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কটি এত চমৎকার এবং মধুর একটি সম্পর্ক।
তো আমরাও এরকম চেষ্টা করব যে সামান্য কোনো বিষয় নিয়ে যদি স্বামী স্ত্রীর সাথে এরকম কিছু হয়, আমি মানে স্বামী এবং স্ত্রী যারা আছেন উভয়কেই বলবো, সাথে আমি আমার নিজেকেও বলবো যে এরকম সামান্য কিছু যদি হয় সেখান থেকে যেন বড় কিছু না হয়ে যায়, অনেক বড় ঝগড়া না হয়ে যায় স্বামী স্ত্রীর মাঝে। সেই জন্য কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া চাইতে পারি যে আল্লাহ, আপনি আমার স্ত্রী কিংবা যারা স্ত্রী লোক আছে তারা বলতে পারে আল্লাহর কাছে যে আপনি আমার স্বামী এবং আমার মাঝে এমনভাবে মহব্বত দিন, এমনভাবে একটা সম্পর্ক দিন যেন এখানে অনেক বড় ঝগড়াঝাটি কিংবা এমন কিছু না হয়ে যায় যার জন্য আমাদের দুজনেরই অনেক বেশি কষ্ট হয়। এভাবে কিন্তু আমরা কিন্তু আমাদের নিজের মতো করে আমরা আমাদের মালিক, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আল্লাহ, যিনি আমাদের ডাকে সাড়া দেন এবং ডাকলেই সাড়া দেন। এমন না যে আপনি আল্লাহর কাছে একটা কথা বলবেন যে আপনার কথাটা হয়তো পিছনে পড়ে থাকবে, যা আগে যারা কথা বলেছে তাদের কথা আল্লাহ আগে শুনবেন, আপনার কথা পরে শুনবেন। বিষয়টা কিন্তু এমন না। আপনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আপনি কিন্তু আপনার মালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আপনার কথা বলতে পারেন। আপনার যে কোনো কথা, মানে যেভাবে বললে আপনি আপনার মালিককে বোঝাতে পারবেন বলে আপনি মনে করেন, সেভাবে কিন্তু আপনি আপনার মালিক আল্লাহকে কথাগুলো জানাতে পারেন। কিংবা আমরা আমাদের যে ধরনের প্রয়োজন কিংবা যে কোনো সমস্যার বিষয় নিয়ে আমরা আমাদের আল্লাহকে জানাতে পারি। তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে রহমত এবং বরকত দান করবেন এবং সেখান থেকে আমরা একটি সুন্দর জীবন এই দুনিয়ায় পরিচালনা করতে পারবো এবং পরবর্তীতে আখিরাতেও আমরা যেন আল্লাহর কাছ থেকে জান্নাত নিতে পারি, সেরকম একটা ব্যবস্থা আমাদেরকে এই দুনিয়ায় থাকতে করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক জান্নাতুল ফেরদৌস লাভের ব্যাপারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক মহিলা আসলো। সে মহিলা এক যুবকের সাথে অবৈধ মেলামেশা করতে চেয়েছিল, কিন্তু যুবক তাকে সুযোগ না দেওয়ায় সে যুবককে ফাঁসাতে বিকল্প ব্যবস্থা গ্রহণ করল। সে একটি ডিম ভেঙে নিজের কাপড় ও দুরানের মাঝে মেখে নিল। তারপর সে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এসে যুবকের নামে অভিযোগ করে চিৎকার দিয়ে বলতে লাগলো, আমিরুল মুমিনিন, এই যুবক আমার সাথে অবৈধ কাজ করেছে, সে সমাজে আমার সম্মান নষ্ট করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অভিযোগ শুনে মহিলাদেরকে বললেন, তোমরা দেখো তো তার গায়ে কিসের আলামত। তারা দেখলো এগুলো বীর্যের আলামত। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবকটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। যুবকটি তার কাছে কাকুতি মিনতি করে বলল, আমিরুল মুমিনিন, সে আমাকে খারাপ কাজের দিকে আহ্বান করেছে, কিন্তু আমি নিজেকে সংবরণ করেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তুমি তাদের ব্যাপারে কি মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা মহিলার পরিহিত কাপড়টি ও গরম পানি নিয়ে আসতে বললেন। কাপড়টি নিয়ে আসলে তিনি তাতে পানি মারলেন। পানি মারার পর কাপড়ে মাখা ডিমের কুসুম জমে গিয়ে স্পষ্টভাবে দেখা যেতে লাগলো। তিনি আরো বেশি নিশ্চিত হওয়ার জন্য তার জিহ্বায় নিয়ে স্বাদ দেখলেন। তিনি তাতে ডিমের স্বাদ পেলেন। তখন ওই মহিলাকে কঠোরভাবে ধমকানোর পর মহিলাটি সব স্বীকার করল। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর বুদ্ধিমত্তা, বিচারিক দক্ষতা আমরা দেখছি এবং সামনে এই ধরনের সাহাবীদের বিভিন্ন ঘটনায় আমরা হয়তো আরো দেখতে পাবো। এবং আমি যদি আমার ব্যক্তিগত দিক থেকে বলি যে আলী রাদিয়াল্লাহু তাআলা এর বুদ্ধিমত্তা যত দেখছি আমি ততই আশ্চর্য হচ্ছি যে উনি এমন বিচারের যে পরিস্থিতি হয়, বিচারের যে ধরনের পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিগুলো প্রথমে যখন শোনা হয়, মানে আমি যখন নিজে শুনি তখন আমার নিজের কাছে যেটি মনে হয় যে এটির কিরকম সমাধান হতে পারে, আল্লাহ মানে এটা কিভাবে সমাধান হবে, এরকম একটি জটিল বিষয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই সমস্যার সমাধান করতে আসে, উনি এত চমৎকারভাবে, এত সহজভাবে এই সমস্যাগুলো সমাধান করে দেন, দেখে আশ্চর্য না হয় আসলে অন্য কোনো উপায় থাকে না। আলহামদুলিল্লাহ। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচারিক কার্যক্রম আপনাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আপনার মাধ্যমে আরো অনেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরো নতুন কিছু জানতে পারবে। যেটাই হোক, এটা কিন্তু আমরা এই গল্পের মাঝে যেটি দেখতে পাচ্ছিলাম যে মেয়েরাও কিন্তু ছেলেদেরকে খারাপ কাজের দিকে নিয়ে আসতে পারে এবং নিয়ে আসে। তো সেখানে আমাদের ছেলেদের কি করতে হবে? নিজেকে সংবরণ করতে হবে, সেই মহিলার খারাপ আহ্বান থেকে। আবার একইভাবে
মেয়েদের জন্য যদি কোনো ছেলে মেয়েদেরকে খারাপভাবে আহ্বান করে তাহলে নিজেকে সংবরণ করতে হবে, এবং এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমরা যেন খারাপ কিছু না করি, খারাপ মেলামেশা না করি, সেজন্য আপনার আশ্রয় চাই। কারণ আমরা তো মানুষের মন, এটি কন্ট্রোল করা মানে এটিকে নিজের নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন কাজ। আল্লাহর সাহায্য ছাড়া আসলে নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা অনেক কঠিন একটি বিষয় আমার কাছে মনে হয়। তো আমরা এই বিষয়ে আল্লাহর কাছে অবশ্যই সাহায্য চাইতে পারি এবং আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব বলে আশা করি। অর্থাৎ কুরাইশদের কিছু সংখ্যক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, মুহাম্মদ, আমরা আপনার প্রতিবেশী ও মিত্র, আমাদের কিছু দাস আপনার কাছে চলে এসেছেন। দ্বীন ও ইসলামী জ্ঞানের প্রতি তাদের কোনো আগ্রহ নেই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা সত্য বলেছে, তারা আপনার প্রতিবেশী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি বলো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তারা সত্য বলেছে, তারা আপনার প্রতিবেশী। তার উত্তরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। তিনি বললেন, হে কুরাইশদের দল, আল্লাহর শপথ, আল্লাহ তাআলা তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে এমন এক লোককে পাঠাবেন যার অন্তরকে আল্লাহ তাআলা ঈমানের মাধ্যমে পরীক্ষিত করেছেন। সে তোমাদের প্রত্যেককে বা কিছু লোককে দ্বীনের জন্য প্রহার করবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হে আল্লাহর রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হে আল্লাহর রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, ওই ব্যক্তি হচ্ছে যে জুতা সেলাই করেছে। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি জুতা দিয়েছিলেন সেলাই করার জন্য। অর্থাৎ তিনি এই ঘটনার মাধ্যমে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি যে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুসলিম জাহানের চতুর্থ খলিফা হয়েছিলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই বিষয়ে পূর্বেই বলে গিয়েছিলেন, যেমনটা আমরা এই ঘটনায় দেখতে পাচ্ছি। তো আজকের মতো ঘটনা এই পর্যন্তই। এরকম আরো ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।